আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দীর্ঘদিন ধরে রোমানিয়ার ভিসা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিলেন বা রোমানিয়া এমবেসি ঢাকা থেকে চলে যাওয়ার পরে আদৌ কি আর ভিসার ইন্টারভিউ নিবে কিনা বা রোমানিয়ার ভিসা আর কি পাওয়া যাবে কিনা এই ব্যাপারে হতাশার মধ্যে ছিলেন, আপনাদের হতাশা অবশেষে কাটলো। গতকালকেই রোমানিয়া এমবেসি ঢাকা আপনাদের জন্য একটা সুখবর দিয়েছে, যেখানে বাংলাদেশি সিটিজেনরা কিভাবে রোমানিয়ার জব ভিসার জন্য ইন্টারভিউ দিতে পারবে বা কারা আসলে এই ইন্টারভিউর জন্য এলিজিবল এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে রোমানিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে রোমানিয়া নিয়ে। আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু অনেক টেনশনে ছিলেন। আপনারা অনেক বড় একটা গ্রুপ অফ পিপল কি করেছেন, বিভিন্ন এজেন্সিতে আপনাদের পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন, আপনাদের ওয়ার্ক পারমিট এসে রয়েছে, আপনারা ভিসার ইন্টারভিউ দিতে পারছেন না। তো বাংলাদেশ থেকে লাস্ট যখন রোমানিয়ার কনসুলার টিম ইন্ডিয়াতে চলে গেল, তারপর থেকে আসলে একটা হতাশা কাজ করছিল। বিভিন্ন জায়গায় আবার অনেকে বলছিল যে রোমানিয়া আর কখনোই ভিসা দিবে না, ভিসা বন্ধ হয়ে যাবে। বোধহয় লাস্ট আমি একটা কোনো নিউজ চ্যানেলেও দেখলাম যে রোমানিয়ার ভিসা নিয়ে আসলে হতাশা তৈরি হয়েছে বা রোমানিয়া যেই সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশি সিটিজেনদের ভিসা দেওয়ার ব্যাপারে, এই সম্ভাবনা আসলে একদম শেষ হয়ে গেছে। আর রোমানিয়া এমবেসি ভিসা দিবে না। আপনাদের সকলের এই শঙ্কা দূর করার জন্য রোমানিয়ার যেই নিউ দিল্লির এমবেসি আছে সেখানে লেটেস্ট একটা আপডেট দিয়েছে, বাংলাদেশি সিটিজেনরা কিভাবে ভিসার ইন্টারভিউ দিতে পারবে বা কারা এই ভিসার ইন্টারভিউ দিতে পারবে। তো চলুন সরাসরি রোমানিয়ার নিউ দিল্লির এমবেসিতে লেটেস্ট যেই নিউজটা পাবলিশ হয়েছে সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, রোমানিয়া ভিসা ফর সিটিজেন অফ বাংলাদেশ, visa application for citizen of Bangladesh can be submitted at the consular section of the embassy of Romania New Delhi। অর্থাৎ রোমানিয়ার নিউ দিল্লিতে যেই এমবেসি আছে সেই এমবেসিতে বাংলাদেশি সিটিজেনরাও কি করতে পারবে, তাদের ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে। এরপর দেখেন কি আছে, অল দ্য ভিসা অ্যাপ্লিকেশন উইল বি শিডিউলড ফর সাবমিশন of the visa application and consular interview based on the data of their work permit and ডাটা অফ অ্যাপ্লাইং ইন দ্য ভিসা সিস্টেম। অর্থাৎ এই যে ই ভিসা সিস্টেমে যারা আবেদন করবে বা তার ওয়ার্ক পারমিটের ডাটার ভিত্তিতে তাদের এই জিনিসটা প্রসেস করা হবে। এরপর ইন্টারভিউর কথা কি বলেছে দেখেন, দ্য ইন্টারভিউ উইল বি হেল্ড ইন পারসন। অর্থাৎ ব্যক্তিগতভাবে সবার ইন্টারভিউ নিবে এই রোমানিয়া এমবেসি নিউ দিল্লি। তো সেখানে কারা ইন্টারভিউর জন্য এলিজিবল এটাও বলে দিয়েছে। এখানে দেখেন স্পষ্ট লেখা আছে, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ for those who declare that they are English speaker, or in Romania for those who declare that they are Romanian speaker। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা বুঝে আন্ডারস্ট্যান্ড করতে পারে বা তারা বলতে পারে তারাই শুধুমাত্র রোমানিয়ার এই ভিসার ইন্টারভিউর জন্য দিতে পারবে। অ্যাট দ্য সেম টাইম যারা রোমানিয়ার ল্যাঙ্গুয়েজ বুঝে বা রোমানিয়ার ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে তারাও এই ইন্টারভিউ দিতে পারবে, বাট বাংলাতে ওখানে কথা বলার কোনো সুযোগ নেই, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে তারা এই কিভাবে ভিসার ইন্টারভিউটা নিবে বা কাদের জন্য ভিসার ইন্টারভিউটা নিবে, এটা এখন কিন্তু ক্লিয়ার করে ফেললো। এখন আমাদের আর কোনো সংশয় থাকলো না। তবে এখন দুশ্চিন্তার কারণ হচ্ছে যাদের হাতে অলরেডি শয়ে শয়ে বা হাজার হাজার পারমিট এসে রয়েছে, যারা আসলে ইংলিশ বা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ টোটালি বুঝে না, তারা কি করবে? তাদের অবশ্যই নতুন করে কিছু প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ এই রোমানিয়ান এমবেসি যে ধরনের কোশ্চেনগুলো করতে পারে সেই কোশ্চেনের প্যাটার্নগুলো আপনাদের জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম আনসারগুলো কিভাবে দিবেন এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। যদি আপনারা একেবারেই ইংলিশের বেস না থাকে তাহলে আপনাদের একটু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিয়ে তারপর আপনাদেরকে ওই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে। এর বাইরে আপনারা চাইলে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজও শিখতে পারেন এবং রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করে তারপর রোমানিয়ান ল্যাঙ্গুয়েজেও আপনি কথা বলতে পারেন বা আপনি তাদেরকে বলতে পারেন যে আমি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ জানি। তখন তারা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, ইউজ করে তারাও কথা বলবে এবং আপনাকেও রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে আনসার করতে হবে। এই দুইটার একটা
অপশন আপনাকে অবশ্যই বেছে নিতে হবে, আদারওয়াইজ আপনার ইন্টারভিউ তারা নিবে না, আর ইন্টারভিউ না নিলে তো ভিসা পাওয়ার প্রশ্নই ওঠে না। তো সুতরাং আপনারা যারা রোমানিয়া ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের এজেন্সিকে এখন বলবেন যে শিডিউল নিতে, তবে এর আগে আপনারা অবশ্যই প্রিপেয়ার হয়ে নেবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা দীর্ঘদিন ধরে রোমানিয়ার ভিসা ইন্টারভিউ নিয়ে হতাশায় ছিলেন তাদের হতাশা অনেকটাই কেটে গেছে, এবং সরাসরি এই রোমানিয়ান এমবেসি দিল্লির ওয়েবসাইট থেকে আপনারা একদম আপডেট ইনফরমেশন পেয়ে গেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।